প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের সেক পেপার রয়েছে SECA1 কমিউনিকেশন স্কিল। সেই কমিউনিকেশন স্কিল থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো স্যার এই 3টি প্রশ্নের উত্তর যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো 3টি প্রশ্ন কী কী এবং তার উত্তরও বা কী হবে সেই সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো তোমরা একটু মনোযোগ সহকারে শোনো এবং ভিডিওতে বলা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশান নাও। তোমাদের 2টো থেকে সম্ভবত পরীক্ষা রয়েছে আজকে, তো তোমরা এগুলোই একটু রেডি করে নাও এবং যারা আপকামিং ইয়ারেও রয়েছো তারাও দেখতে পারো, যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছো তারাও দেখতে পারো। তো দেখো, সঠিক বাক্য গঠনের উপায়, এই প্রশ্নটির উত্তর তোমরা চেয়েছো। তো দেখে নাও সঠিক বাক্য গঠনের উপায় কী রয়েছে। প্রথাগত ব্যাকরণে বাক্য বলতে উদ্দেশ্য বিধেয় এই দুটি উপাদানের কথা বলা হয়েছে, অর্থাৎ বাক্যে যার বিষয়ে কোনো বক্তব্য বলা হয় তাকে উদ্দেশ্য এবং যা বলা হয় তাকে বিধেয় বলা হয়েছে। কিন্তু আধুনিক ভাষাতত্ত্বে বাক্যের এই উদ্দেশ্য বিধেয় ভাষাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বলে মনে করা হয়। ডেভিড ক্রিস্টাল এর মতো কোনো ভাষাবিজ্ঞানী বাক্যকে উপর থেকে নিচে কতগুলি অংশে ভাগ করে দেখান। ক্রিস্টাল এই ভাগকে বলেছেন রিচি তারই অনুসরণে যদি এই বাক্যটিকে সাজানো যায়। দেখে নাও বাক্যটিকে সাজানো গেলে আমাদের কি করতে হচ্ছে, 1, 2, 3 করে আমাদের এই বাক্যটিকে সাজানো হয়েছে। ঠিক আছে, রাম একটি, ঠিক আছে, কুড নট ওপেন দ্য উইন্ডো। তো এই বাক্যর গঠনের এই এক্সাম্পলটি তোমরা নিয়ে বোঝাতে পারো এবং বাক্য সেন্টেন্স কিভাবে গঠন করব সেটি আমরা একটুখানি নিচে দেখে নেব। ঠিক আছে, দেখে নাও। তোমাদের ডেভিড ক্রিস্টাল বাক্যের একটা 5 স্তরের 5 লেভেল ভাগ করে দেখিয়েছেন। কি দেখিয়েছেন দেখো, বাক্য, বাক্যাংশ, পদগুচ্ছ, শব্দ বা পদ, রূপমূল, এই 5টি সেন্টেন্স তোমরা এইভাবে লিখতে পারো তোমাদের 5-এ যদি প্রশ্নটি আসে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী ভিডিওতে। আমি এটি দেখে নাও তোমরা একটু। চলে আসবো ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্য বা ভালো হাতের লেখার বৈশিষ্ট্য। তো দেখো, স্পষ্টতা, ক্লিয়ারিটি থাকতে হবে, লিখিত অক্ষরগুলি যেন স্পষ্টভাবে লেখা হয়। সরলতা, সিম্পলিসিটি থাকতে হবে। জড়িয়ে অক্ষর লেখার প্রবণতা শিক্ষার্থীর বাদ দিতে হবে। সমতা বা সমরূপতা, প্রত্যেকটি অক্ষরের ছাঁচ বা প্যাটার্ন ঠিক একই রকম না হলেও লেখার সময় সেগুলি যাতে খুব ছোট বড় না হয় তা দেখতে হবে। ব্যবধান, সব সময় নির্দিষ্ট স্পেস রেখেই অক্ষরগুলি বসবে। শুধু অক্ষর নয়, প্রত্যেকটি লাইনের মধ্যেই যাতে যথাযথ স্পেস রক্ষিত হয় সেদিকেও নজর দিতে হবে। দ্রুততা, যথাসম্ভব দ্রুততার সঙ্গে লেখার অভ্যাস করানো জরুরি। আবার দ্রুত লিখতে গিয়ে অক্ষরগুলি যেন ঠিকমতো লেখা হয় সেদিকেও নজর দিতে হবে। জ্যোতিচিহ্নের যথাযথ প্রয়োগ, লেখার সময় যাতে জ্যোতিচিহ্নগুলি ঠিকঠাক জায়গায় বসে সেটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবার চলে আসবো বাচনিক অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো। ঠিক আছে, যখন দুজন ব্যক্তির মধ্যে ভাবের আদান প্রদান বা তথ্যের আদান প্রদান ভাষার মাধ্যমে সম্পূর্ণ হয় তাকে বলা হয় বাচনিক যোগাযোগ। অবাচনিক যোগাযোগ দেখে নাও কাকে বলে। ভাষা ছাড়া বাচনিক যোগাযোগ সুষ্ঠুভাবে সম্পূর্ণ কখনোই সম্ভব নয়। অপরপক্ষে অবাচনিক যোগাযোগ বার্তা আদান প্রদানের ক্ষেত্রে কোনো ভাষা বা শব্দের ব্যবহার হয় না। বাচনিক যোগাযোগের মূল উপাদান হলো ভাষা। অপরপক্ষে অবাচনিক যোগাযোগের অন্যতম মাধ্যম হলো অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা, চোখের ভাষা প্রভৃতি। বাচনিক যোগাযোগে মৌখিক বা লিখিত শব্দ ব্যবহার করা হয়। অবাচনিক যোগাযোগে কোনো মৌখিক বা লিখিত শব্দ ব্যবহার করা হয় না। বাচনিক যোগাযোগ সহজে বোধগম্য, অবাচনিক যোগাযোগ বুঝতে পারা অপেক্ষাকৃত কঠিন। কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী? বিষয়, স্বচ্ছতা, নতুনত্ব, যুক্তি, প্রাসঙ্গিকতা। সিনট্যাক্স কী হবে? অন্বয়, বাক্য গঠন, শৈলীগত দিক। লিখন প্রক্রিয়া, ভাবনার রূপায়ণ, যথাযথ আরম্ভ, খসড়া, পরিমার্জন। পাঠক, 5 শব্দ বাছাই, 6 সংগঠন বা বিন্যাসগত দিক, যান্ত্রিকতার দিক, হস্তাক্ষর, বানান, ব্যাকরণ। এই হচ্ছে কার্যকরী লিখনের উপাদান। ঠিক আছে, তো এই 3টি প্রশ্নের উত্তর আমি তোমাদের টু দি পয়েন্ট অ্যান্সার বলে দিলাম। যারা একান্ত পড়নি, প্রশ্নগুলো অনেক বইতে বড় রয়েছে, তারা এইগুলো দেখতে পারো। তোমরা মোটামুটি নাম্বার কিন্তু তুলে নিতে পারবে। তবে এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা রয়েছে 5-এ। ঠিক আছে, তোমরা এগুলো দেখে নাও। আবার 2-এও আসতে পারে, তো 2-এ আসলেও তোমরা এগুলো লিখতে পারবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।